আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেলে চান্স পেতে লাগবেই এই সিরিজের প্রথম পর্বে তোমাকে ওয়েলকাম করছি এবং এই ভিডিওগুলো আমি বানাচ্ছি 2026-27 এডমিশন সেশনের জন্য। অর্থাৎ আমি 26 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তারা এবং তাদের সাথে করেসপন্ডিং এইচএসসি 25 ব্যাচ যারা সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। সো আজকে পর্ব 1-এ আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মোস্ট হাতিয়ার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অ্যানালাইসিস। একটা কথা তুমি হয়তো অনেক বেশি প্রচলন শুনছো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা এটসেট্রা, হয়তো মেইন বই। সো মেইন বই এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দুইটাকে যদি আমি একসাথে মার্চ করি তাহলে মেইন বই অ্যানালাইসিস হয়। মানে তুমি তোমার লাইফে মেডিকেলে চান্স পাইতে দুইটা জিনিস লাগে এরকম শুনছো, একটা হচ্ছে মেইন বই লাগে আর একটা হলো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস লাগে। সো এই দুইটাকে যদি একসাথে মার্চ করা যায় তাহলে আমরা পেয়ে থাকি মেইন বই অ্যানালাইসিস। সো মেইন বই বলতে কোনটাকে বোঝায় তুমি আশা করি জানো। হাসান স্যার বোঝায়, আজমল স্যার বোঝায়, হাজারি স্যার বোঝায়। সো এইসব জিনিস সম্পর্কে তোমাকে আইডিয়া দেওয়ার জন্য না, বরং অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় সেটা সম্পর্কে তোমার সাথে আলোচনা করব। সো ফার্স্ট ইজ ফার্স্ট, তুমি অ্যানালাইসিসের মধ্যে প্রথমত চিন্তা করবা বিগত বছরে যেসব প্রশ্ন মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, সেসব প্রশ্ন তো যে টিচার বানাইছেন সেই টিচারই তো তোমার বছর প্রশ্ন বানাবেন বা তার মতো কেউই বানাবে। সুতরাং যেটা মেডিকেল ডেন্টালে বিগত বছরে আসছে সেই ধরনের প্রশ্নই এই বছর আসার সম্ভাবনাটা বেশি, সর্বোচ্চ ম্যাক্সিমাম কোয়েশ্চেন ওরকম প্যাটার্নেই আসবে। এর বাইরে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে প্রশ্ন আসে, এইটা তুমি না জানার কেউ না। মানে বিগত বছরগুলোতে বছরের পর বছর অনুশীলনী থেকে প্রশ্ন এসেই যাচ্ছে এবং প্রশ্ন যখন অনেক কঠিন হবে বলা হয় তখনও কিন্তু অনুশীলনী থেকে সবচেয়ে বেশি অনেক বেশি প্রশ্ন আসে। যেমন 25-26 সেশনে বিগত বছর থেকে প্রশ্ন আসে নাই বলা হয় বা অনুশীলনী থেকে প্রশ্ন আসে নাই বলা হয়, স্টিল 70টার মধ্যে 44টা কোয়েশ্চেন কিন্তু এগুলা থেকেই আসছে। এর আগের বছরগুলোতে অর্থাৎ 24-25 অ্যাডমিশন সেশনে 61টা প্রশ্ন, 23-24 অ্যাডমিশন সেশনে 56টা প্রশ্ন, 22-23 অ্যাডমিশন সেশনে 52টা প্রশ্ন এসেছে। মানে তুমি বুঝতেই পারতেছো মেডিকেল, ডেন্টাল এবং অনুশীলনীর প্রশ্নের কতটা ইম্প্যাক্ট আছে অ্যাডমিশন টেস্টে। এর পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রশ্ন, এইচএসসি বোর্ড এমসিকিউ, এইচএসসি বোর্ড এমসিকিউ গুলো থেকে কিন্তু বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে। আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সে বছর বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ জুলজির যতগুলো প্রশ্ন এসেছে 12টা প্রশ্ন 12টার 12টাই এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ থেকে তুলে দিছে। মানে সরাসরি কপি পেস্ট, অপশনও চেঞ্জ নাই, কোয়েশ্চেনে কোনো একটা কমাদারি পর্যন্ত চেঞ্জ নাই। সো সবকিছু কিন্তু একদম মানে ডিরেক্ট কমন আসতেছে মেডিকেল, ডেন্টাল, অনুশীলনী, বোর্ড এমসিকিউ। এর পাশাপাশি ভার্সিটির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি তোমার পড়া থাকে তাহলে তোমার মেডিকেল, ডেন্টাল যদি নাও হয় সেক্ষেত্রেও তুমি ভার্সিটির একটা ব্যাকআপ যদি নিতে যাচ্ছ সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি অনেক বেশি প্র্যাকটিসও তুমি করতে পারছো। তো সবকিছু যদি তোমার কাছে একসাথে গোছানো থাকে তাহলে কেমন হয়? খুবই ভালো হয়। শুধু তো এটাই না, ধরো বিগত বছরে একটা জিনিস আসছে, ভবিষ্যতে যে ওইটাই আসতে হবে তা তো না, এর মতো অন্যান্য জিনিসও আসতে পারে। অর্থাৎ কাছাকাছি আর বিভিন্ন জিনিস আসতে পারে যেগুলা হয়তো ভর্তি পরীক্ষা আসে নাই বাট আসার মতো বা ওই এরিয়াতে আছে। সো এক্স্যাক্টলি কোন জায়গাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে 5 স্টার সমতুল্য, কোন জায়গাটা পরীক্ষার জন্য আরো একটু কম ইম্পর্টেন্ট কিন্তু পড়তে হবে 3 স্টার সমতুল্য, কোন জায়গাটা পরীক্ষার জন্য একবারে কম লেস ইম্পর্টেন্ট, হয়তো সবার জন্য পড়া লাগবে না, যারা টপার আছে শুধুমাত্র তারা পড়বে, ওরকম জিনিস শুধুমাত্র 1 স্টার বিশিষ্ট। আর কোনটা তুমি মোটামুটি স্কিপ করতে পারো সেটা হচ্ছে একদম বাদ দেওয়ার মতো। সেসব জিনিস যদি তুমি একসাথে পেতে চাও তাহলে তোমার জন্য যেটা থাকছে সেটা হলো এরজিনির অ্যানালাইসিস মার্ক বুক। সো এখানে আমার কি আছে, মেডিকেল, ডেন্টাল বিগত বছরে ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো এই কালার দিয়ে, অনুশীলনীতে প্রশ্নগুলো এই পিঙ্ক কালার দিয়ে, ভর্তি বোর্ড পরীক্ষা আসার প্রশ্নসমূহ এই ব্রাউন কালার দিয়ে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসাসমূহ এই টিএ কালার দিয়ে, 5 স্টার, 3 স্টার এবং 1 স্টার কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে এই কালার দিয়ে মার্ক করছি। এখন তুমি হচ্ছে যখন একটা অধ্যায়ের ভিতরে যাবা, ফর এক্সাম্পল হচ্ছে আমি পরিপাক শোষণ অন করেছি, তো আমি জানি না পরিপাক শোষণ কতটুকু ভালো মতো দেখা যাচ্ছে ভিডিওতে, আমি পরবর্তীতে একটু ভেঙে ভেঙে দেখাবো কেটে কেটে। সো এখানে দেখো যান্ত্রিক পরিপাক, এটা হচ্ছে পরীক্ষা আসে না কখনো বাট আসতে পারে, এটা 3 স্টার ইম্পর্টেন্ট। এটা হয়তো আসে না কখনো বাট আসতে পারে, 1 স্টার ইম্পর্টেন্ট। এটাও হয়তো এরকমই 3 স্টার ইম্পর্টেন্ট। এর বাইরে দেখো এই অংশটুকু থেকে বিগত বছরগুলোতে বেশ ভালো সংখ্যক প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসার পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21-22 সেশনে আসছে। এরপরে যাব আমরা
এখান থেকে কিন্তু প্রশ্ন আসে নাই, কিন্তু আসতে পারে 1 স্টার। এরপরে যাও, এখান থেকে এটা হচ্ছে ডেন্টাল 24-25 আসছে। এখান থেকে দেখো প্রায় একটা বক্স থেকে 20টার মতো প্রশ্ন আসছে। সো এটা হচ্ছে তোমার জন্য একটা মেইন ইম্পর্টেন্ট জায়গা। সো এটা হচ্ছে তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, এই জন্য রেড কালার করে মার্ক করা আছে। এরপরে যাব আমি হচ্ছে এখানে আমাদের মুখ গহ্বরে খাদ্য পরিপাক। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসছে এবং সেটা কোন কালার দিয়ে বা কতটুকু সিগনিফিকেন্ট একদম লাইন বাই লাইন তো মার্ক করা আছে, পাশাপাশি কোনটা কোন বোর্ডে আসছে বা কোনটা কোন সালে আসছে বা কোনটা হচ্ছে কোন রাইটারের বইয়ের মধ্যে আছে বা কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, সবকিছু একটা ক্লিয়ার ডিমার্কেশন এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে। সো আমি হচ্ছে যে একটু ভেঙে ভেঙে দেখাই, আমি অলরেডি পরিপাক অধ্যায়টা দেখিয়েছি। তো এখানে নেক্সটে যাব হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব অধ্যায়। উদ্ভিদ সারিতত্ত্ব অধ্যায়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই স্টিফেন হেলস যে উদ্ভিদ সারিতত্ত্বের জনক, এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছে। তারপরে যাব এই পেজ থেকে, দেখো বিগত বছরগুলোতে জাস্ট এই জায়গা থেকে সবচেয়ে বেশি ধীর গতিতে শোষিত হয় কোনটা, সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় কোনটা, সেটাকে এই যে কোয়েশ্চেনগুলো আছে বা যে আয়নগুলো আছে, এখান থেকে কিন্তু বিগত বছরে পর্যাপ্ত সংখ্যক কোয়েশ্চেন এসেছে। সো এটা আমাদের পরীক্ষার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। এরপর এই জায়গা থেকে বেশ বেশ ভালো সংখ্যক কোয়েশ্চেন এসছে, মানে এখান থেকে তোমার বেশ ভালো সংখ্যক প্রশ্ন পরীক্ষার সামনেও আসতে পারে। যে জিনিস আগেও আসছে ভবিষ্যতে ওটাই আসে, কারণ পরীক্ষায় দেখা যায় একই ধরনের প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করা হয়। হয়তো কিছু কোয়েশ্চেন নতুন দেওয়া হবে, বাট তারপরও মোটামুটি তোমার 60%-এর মতো কোয়েশ্চেন থাকে বিগত বছরের প্রশ্ন, অনুশীলনী প্রশ্ন, বোর্ড প্রশ্ন। সো ওইগুলো যদি মিস করো তাহলে তোমার দেখবা অ্যাডমিশন টেস্টের সিরিয়াল অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। অ্যাডমিশন টেস্টে বেশ কিছু কোয়েশ্চেন থাকে সবার পারতে হয়, এটা ভুল করা যাবে না। এটা ভুল করলে তোমার 1000, 2000, 5000 সিরিয়াল পিছিয়ে যাবে। আর কিছু কোয়েশ্চেন থাকে যে না, এটা হচ্ছে একদম র্যাঙ্ক ডিসাইড করে, এটা হয়তো না পারলে কোনো একটা অসুবিধা নাই। তো অ্যাডমিশন টেস্টে কেউ 100 পায় না, 90-92 পাইলেই মোটামুটি সবাই ফার্স্ট, প্রত্যেক বছর ফার্স্ট এরকম মার্কই পায়। সো তোমার কিছু কোয়েশ্চেন ভুল করলে অসুবিধা নাই, কিন্তু এক্স্যাক্টলি কোন কোয়েশ্চেন ভুল করা যাবে না, এখানে কিন্তু সেরকম একটা ক্লিয়ার ডিমার্কেশন আছে। সো তুমি যদি মেডিকেলের জন্য আমরা বই পড়তে হয় জানি, সো মেইন বইয়ের মধ্যেই একটা কমপ্লিট অ্যানালাইসিস পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই অ্যানালাইসিসটা কালেক্ট করতে হবে। এবং এই অ্যানালাইসিসটাতে আমরা তোমাকে কনফার্ম করে দেখাইতে পারি যে গত বছরে তো আসছেই, গত বছরের কথা বলা বাদ দাও, ভবিষ্যতে যত বছর আসবে সবসময় তুমি এখান থেকে একটা কমন পাবা। এটা তুমি যখন 26-27 অ্যাডমিশন সেশন দিবা, ভর্তি পরীক্ষার পরে তুমি এই ভিডিওটাতে এসে কমেন্ট করতে পারো, জানাতে পারো যে আসলে এর যিনি দাগানো বইগুলো বা মার্ক বুক, আমাদের অ্যানালাইসিস বুক, যাই বলি না কেন, যে নামই রাখি না কেন, ঠিক কতটা হেল্পফুল বা কতটা ইফেক্টিভ ছিল। তো সবার জন্য শুভকামনা থাকলো, এবং অ্যাডমিশন টেস্টে এই যাত্রায়, এই পথ চলায় আশা করি এর যিনি তোমার সঙ্গী হবে।